নমস্কার বন্ধুরা, শর্মি নাইস কিচেন থেকে আমি শর্মি বলছি। আজকে তোমাদের দেখাবো মশলা চিকেন। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। এর মধ্যে অনেক টিপস বলেছি, টিপসগুলো তোমরা দেখতে পারবে। আর স্কিপ করে গেলে তোমরা কিন্তু টিপসগুলো জানতে পারবে না। হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে, আরও তোমাদের ভালো ভালো নতুন নতুন রান্নার ভিডিও আমি উপহার দিতে পারবো। তাহলে চলো, বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রান্নার দিকে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর একটা কথা, আজকে যা যা মশলা তোমাদের বলবো সব কিন্তু 1 কেজি চিকেনের মাপেই বলবো। তোমরা যদি কম বা বেশি চিকেন নাও তাহলে সেক্ষেত্রে মশলাটা কম বা বেশি করে দিও। প্রথমে এখানে 1 কেজি চিকেন নিয়েছি, নিয়ে ভালো করে একবার ধুয়েছি। বাদ বাকিটা পরে ধোবো। না না, ভয় পেও না, একবার শুধু ধোবো না, পরে বাদবাকিটা ধোবো। 1 কেজি চিকেন মধ্যে নিয়ে নিয়েছি একটা গোটা পাতিলেবু, নিয়ে দুয়ার্ধেক করে লেবুর রসটাকে ভালো করে চিপে এটাকে মাখিয়ে ভালো করে সমস্ত চিকেনের সাথে ভালো করে লাগিয়ে লাগিয়ে হাত দিয়ে কষলে কষলে মাখাতে হবে। মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এই লেবুর রসটা মাখালে কি হয় জানো তো, চিকেনের যেটা আষ্টানি গন্ধ থাকে না সেটা চলে যায়, আর চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে বা যারা নতুন রান্না শিখছো তারা এই রান্নাটা করো, সবাই খুব তোমাদের প্রশংসা করবে। আর এখানে নিয়ে নিলাম একটা সিক্রেট মশলা। হ্যাঁ, এই মশলাটাকে কি নিয়েছি আমি পরে বলছি তোমাদের। এটা কিন্তু কম আঁচ করে বাড়িয়ে লাল লাল করে একদম ভাজবে না। এটা একদম ফ্লেম কম বা ফ্লেম বাড়িয়েই যেভাবেই ভাজো না কেন, একদম অল্প লাল, একদম লাল হবেই না, মানে হালকা একটা স্মেল আসবে, গন্ধ আসবে। একদম হালকা গন্ধটা যখন আসতে শুরু করবে, কম আঁচ করে করবে, হালকা যখন একটা স্মেল গন্ধ আসতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবে। আমার এটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কি বলছি: 3খানা বড় তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 1 চামচের একটু কম জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনির একটা টুকরো। বিশ্বাস করো বন্ধুরা, এই যে মশলাটা না, এর গন্ধটা এত সুন্দর লাগে। আর চিকেনে দিলে চিকেন, আদা, পেঁয়াজ, রসুনের সঙ্গে গন্ধটা মিলেমিশে একাকার হয়ে যায়। এবার এটাকে আমি একটা গুঁড়ো করে নেব। এটা কিন্তু পাউডারের মতো একদম প্লেন গুঁড়ো হবে না, এটা দদ্রা টাইপের গুঁড়ো হবে। তোমরা যদি চিকেন কম বা বেশি নাও তাহলে সেক্ষেত্রে মশলাটা কিন্তু কম বা বেশি করে নিও, ঠিক আছে? এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলটাকে গরম করতে বসিয়ে দিলাম। এবার এখানে আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে সেদ্ধ করে নেব। হ্যাঁ, এই সেদ্ধ করে খেও। সেদ্ধ করে মশলাটাকে সেদ্ধ করে যে চিকেন রান্না করবে না, তার টেস্টটাই আলাদা হয়। এখানে আমার হাজব্যান্ডও আমার সঙ্গে সঙ্গে কাজ করছিল। ও আমাকে আদা, পেঁয়াজ, রসুন, চিকেনটা সব ধুয়ে দিচ্ছিল। মেয়ে আজকে নেই, অন্যদিন মেয়েও আমার হাতে হাতে করে। একা তো কোনো কাজ করা সম্ভব না বলো। ভিডিও আমি একা করি, এডিটিংও আমি একা করি, সব কিছু একা করতে হয়। ধোয়াধুয়ি, কাটাকুটি আমার বর, আমার মেয়ে, আমরা 3জনে মিলেমিশেই করি। আমাদের 3জনের ছোট্ট ফ্যামিলি। এবার এখানে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আদা, রসুন, পেঁয়াজটাকে ঢেলে দিলাম। হ্যাঁ, এবার মাপটা বলি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 6টা পেঁয়াজ, বড় পেঁয়াজ কিন্তু না, মিডিয়াম আর ছোটো সাইজের মিলিয়ে 6টা পেঁয়াজ নিয়েছি, দুয়ার্ধেক করে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে 2টো গোটা রসুন, আর আদা নিয়েছি অল্প একটু। এখানে দেখো মশলাটাও আমার গুঁড়ো হয়ে গেছে। গরম মশলাটা একটু দাদরা টাইপের গুঁড়ো করেছি, একদম কিন্তু প্লেন পাউডারের মতো নয়। আচ্ছা, তারপরে বলি, মাংসটা এখানে ধুয়ে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বললো আমিও ধুয়ে দিচ্ছি। তবে মাংসটা ধুয়ে দিচ্ছে, আমি বলেছিলাম না থাক, ও বললো না আমি ধুয়ে দিই। ও অফিস থেকে খাটাখাটনি করে আসে, খাটাতে খুব খারাপ লাগে। তারপরে মাংসটাও ধুয়ে দিয়ে দিল। এদিকে আমি দেখে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুনটা সেদ্ধ হয়েছে নাকি। আর আদাটা কিন্তু খুব বেশি দেবে না, মানে রসুনের থেকে আদাটা কিন্তু এখানে কম থাকবে। ধরো আমাদের মেয়েদের আঙ্গুলের 2 আঙ্গুল মাপের আদা দেবে। দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ হবে আমার মনে হলো, তাই জন্য আরেকটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার মাংসটাও দেখো কি সুন্দর ধবধবে পরিষ্কার হয়ে গেছে। মাংসটা পরিষ্কার করে ধুয়ে এনেছে। আমার বর খুব নিট অ্যান্ড ক্লিন করে কাজ করে, খুব পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? একদম কোনো রক্ত ঠক্ত নোংরা কিচ্ছু নেই। এটাকে ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দেবো। এখানে তোমাদের রান্না দেখাতে দেখাতে আমি কাজগুলো করে নিচ্ছি, আর সাইড টাইডগুলো পরিষ্কারও করে নিচ্ছি, কেননা দেখতেও বাজে লাগে আর আমার ভালো লাগে না। এখানে আমি বড় সাইজের 2খানা টমেটো নিয়েছি। আর যদি তোমাদের টমেটোগুলো ছোট থাকে তাহলে কিন্তু 3টে নিও, বলে দিলাম।
এখানে যা যা দেখাচ্ছি তা কিন্তু তোমরা স্কিপ করো না, খুব ভালো হয় খেতে। এই যে আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে, দেখো রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। আরেকটা কথা বলি, যাদের নতুন হাত, নতুন রান্না শিখছো, হয়তো রসুন তোমরা ঠিকমতো ছাড়াতে পারছো না বা তাড়াতাড়ি আছে, সেক্ষেত্রে কী করবে, রসুনটাকে ধুয়ে নেবে ভালো করে, ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবে। সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা করে নেবে, একেবারেই ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে কিন্তু পেস্টটা করতে হবে। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু চটকাবে, দেখবে খোসাগুলো সব উঠে আসছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমি এখানে একদম ঠান্ডা করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। রাত্রেবেলা নিয়ে এসেছিলো, হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছিলো বলে, তাই বললাম ঠিক আছে করে দিই তোমাকে। এবার আমি খানিকক্ষণ ঠান্ডা করতে এটাকে রেখেছিলাম, সাইড করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। টমেটোটা আমার এখনও সেদ্ধ হয়নি, আমি আরও 5 মিনিটের জন্য টমেটোটাকে বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে আমি এদিকে আদা, রসুন, পেঁয়াজটাকেও ঠান্ডা করতে রেখে দিলাম, চিকেনটাও সাইড করে রেখে দিলাম। এবার আমি খুব বেশি ঠান্ডা করতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছিলো। অল্প অল্প গরম থাকতে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম। তোমরা কিন্তু পুরো ঠান্ডা হলেই পেস্ট করো। পেস্ট করে নিয়ে এটা একটা মিহি পেস্ট করতে হবে। এদিকে সাইডে আমি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে বা বাড়ির লোককে খাওয়াতে ইচ্ছা করলো, বা যারা নতুন নতুন রান্না শিখছো, বন্ধুদের একদিন ইনভাইট করে রান্না করে খাওয়ালে, এটা করে খাইও, তোমরা অনেক অনেক প্রশংসা পাবে। এত ভালো খেতে হয় না, তোমরা চিন্তাই করতে পারবে না। সব স্টেপগুলো ফলো করে তোমরা করো, খুব ভালো খেতে হয়। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আদা, পেঁয়াজ, রসুনটাকেও পেস্ট করে নিয়েছি, আর এদিকে টমেটোটাও আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখে নিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে টমেটোটার উপরে দেখবে একটা চামড়া মতো থাকে, স্কিন মতো থাকে, সেই স্কিনটাকে তুলে নিতে হবে। তোমরা কিন্তু ঠান্ডা হলেই তুলো। আমার হাতে টাইম ছিল না বলে আমি গরম অবস্থা, দেখেছো কেমন ধোয়া বেরোচ্ছে, আমি গরম অবস্থাতেই এটাকে তুলে নিচ্ছি। দেখো, গরম গরম থাকাকালীনই আমি তুলে নিচ্ছি। এই দেখো, এইভাবে ঠিক ওপর থেকে চামড়াটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এদিকে আমার বর ওদিকে সাইডে ভাতটা করছে, ভাতটা করে উপর দিচ্ছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হতে তো টাইম লাগে, কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কেন তেলটাও গরম হতে টাইম লাগবে, তাই বাড়িয়ে দিলাম। এদিকে আমি যে স্কিনটা, টমেটোর যে স্কিনটাকে তুললাম, ছাড়ালাম, সেটাকে আমি সাইডে ফেলে দেবো। একটা বাটি রেখেছি, সব ওখানে ফেলে দিয়ে রাত্রেবেলা তারপরে বাইরে ফেলে দিয়ে আসবো। এবার আমি এখানে চামচের সাহায্যে পেস্ট করছি। আমি চামচের সাহায্যে পেস্ট করছি কেন, তোমরা কিন্তু মিক্সিং জারে করে নিও। অনেকটা রাত হয়ে গেছিলো তো, আর আমাদের ভাড়া বাড়ি, অনেক বয়স্ক মানুষ, বয়স্ক ভদ্রলোক সবাই থাকে, বাচ্চারা থাকে, তারা ঘুমিয়ে পড়েছে। ওই জন্য মিক্সি চালালে তো আওয়াজ হবে, ওই জন্য আমি কি করলাম, হাতের সাহায্যে এটাকে একটু পেস্ট করে নিলাম। টাইম লাগলো ঠিকই, কিন্তু অন্যদের সুবিধা অসুবিধাটাও দেখতে হবে। তারপরে এটা পেস্ট করে নেওয়ার পর এদিকে তেলটাও আমি দেখছি আস্তে আস্তে গরম হয়ে গেল। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর যারা নতুন নতুন রান্না শিখছো বা এই রান্না করার ইচ্ছা আছে, এদিকে আমি ক্যামেরাও দেখছি, দেখো মাঝে মধ্যে ক্যামেরার দিকেও তাকাচ্ছি। যাদের নতুন নতুন রান্না করার ইচ্ছা হবে, তারা কি করবে, যখন এই তেল গরম করার পর যখন এই আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা যখন ছাড়বে না, তখন একটু নুন ঢেলে নেবে, নালে কিন্তু গায়ে প্রচণ্ড ছিটকাবে। আর সরাসরি কিন্তু বাটি থেকে বা মিক্সিং জারি থেকে সরাসরি তেলের মধ্যে ঢালবে না, তাহলে কিন্তু হাত পুরো পুড়ে যাবে তোমাদের। হ্যাঁ, বারবার বলছি, খুব সাবধানে ছাড়বে, একটু দূরের থেকে। তারপরে ভালো করে এটা নাড়তে হবে। এটা তো সেদ্ধ করাই আছে, ভালো করে এটাকে কম আঁচ করে কষাতে হবে। কষাতে কষাতে তেলটা যখন ওপরে চলে আসবে, তখন এটার মধ্যে দিতে হবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি শুকনো দিয়েছিলাম, তোমরা জল দিয়ে গুলে দিতে পারো। জল দিয়ে গুলে দিলে কি হবে, পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। বিশ্বাস করো বন্ধুরা, এটা আরেকবার বলছি আমি, তোমরা না খেলে বুঝতেই পারবে না, এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, রান্না দেখে কিন্তু বোঝা যায় না রান্নার স্বাদ কেমন হয়। হ্যাঁ, দেখে অনেক রান্নাই ভালো লাগে, কিন্তু যখন রান্না করবে তখন তুমি তার আসল স্বাদ বুঝতে পারবে। রান্না করে আমাকে তোমরা কমেন্ট করো, রান্না করে আমাকে লাইক, সাবস্ক্রাইব করো তোমাদের ভালো লাগলে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আচ্ছা, ঝাল যদি তোমরা লঙ্কা গুঁড়ো কেউ খেতে না চাও, এখানে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। কাঁচা লঙ্কাটা তোমরা বেটে নেবে, বেটে নিয়ে এই লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা দেবে, আর ঝালটা তোমরা তোমাদের মতো করে খাবে। তারপরে লঙ্কা গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিয়ে, কষানোর কিন্তু এখানে মাস্ট, কষানোটা ভালো করে হয়ে গেলে তেলটা যখন ওপরে চলে আসবে, উঠে আসবে, তখন দিয়ে দিতে হবে এই টমেটো, সেদ্ধ করা টমেটোটা।
টমেটোটাকে দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে। কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে। আর এই রান্না কিন্তু তোমরা জল ইউজ করবে না, দুটো জিনিসই রান্না ইউজ করবে না, জল আর হলুদ। বিশ্বাস করো দারুণ হয়। ভাবছো হলুদ ছাড়া রান্না কেমন হবে? একবার করে খেও। টমেটোটা দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন যারা কম খাও কম দেবে, যারা যেমন খাও সেরমভাবে নুনটা দেবে। দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। হ্যাঁ, এবার যখন দেখবে ফটফট করে ফুটবে আর চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করবে, মানে বুঝবে তোমার মশলা কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেবে যে ধুয়ে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটাকে ভালো করে জল চিপে জল ছেঁকে এখানে দিয়ে দিতে হবে। এবার আরেকটা কথা, এখানে আরেকটা টিপস, চিকেনটা যখন দেবে তখন কিন্তু আঁচ কমানো থাকবে। এবার চিকেনটা যখন নাড়ানো শুরু করবে তখন কিন্তু আঁচটাকে বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে নাড়াবে। এখানে যদি আঁচটাকে কমিয়ে দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু চিকেনের জল ছেড়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু চিকেনের মধ্যে মশলা ভালো ঢুকবে না আর স্বাদটাও সেরকম হবে না, জলো জলো টাইপের হয়ে যায়। হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপরে চিকেনটাকে কষাবে। তারপরে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কম করে দিলে, আঁচটা কম করে দিয়ে তারপরে নাড়াবে। আচ্ছা, এখানে একটা সরি, আমার ভুল হয়ে গেছে, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আমি যে সিক্রেট মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, হ্যাঁ, এলাচ, দারচিনি, ওইটা এখানে এই সময় দিয়ে দিলাম। দেখো দরদরা টাইপের যে গুঁড়োটা সেটা দিয়ে দিলাম। জলটা যখন শুকিয়ে যাবে চিকেনের তখন এটা দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে দিয়ে কষাতে হবে, এপিট ওপিট করে ভালো করে। এই সময় আঁচটাকে তোমরা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে ভালো করে কষাবে। বিশ্বাস করো গন্ধটা যে বেরোচ্ছে না মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে, গন্ধটা তোমাদের শোকাতে পারছি না, কিন্তু বিশ্বাস করো তোমরা করে খেও, করে আমাকে তোমরা নিজেরাই কমেন্ট করবে যে তোমরা দারুণ খেয়েছো, এটা আমি জানি। এতটুকু বিশ্বাস আছে। দেখো রান্না যখন করি না, যে রান্না যদি বাজে হয় তোমাদের আমি সে রান্না দিই না। যে রান্না আগে আমি করে নিই, আগে আমি বাড়িতে টেস্ট করে নিই এবং আমার রেসিপি এটা, আমি আগে বানাই যেসব রেসিপিগুলো না, সেগুলো আমি আগে করে খাওয়াই, আমার হাজব্যান্ডকে খাওয়াই, আমার পরিবারকে সকলকে খাওয়াই, খাইয়ে তারপর যদি ভালো লাগে তারপর সেই রেসিপি তোমাদের দিই। আচ্ছা, মশলাটা দিয়ে কষালাম, কষানোর পর কম আঁচ করে এটা রেখে দিলাম 15 মিনিট মতো, কম করে আঁচ করে রেখে দিলাম। 15 মিনিটের মধ্যে কিন্তু আমি দুবার এটাকে নাড়িয়েছি, কেননা নিচ থেকে লেগে যেতে পারে, তাই জন্য 2-3 বার নাড়িয়ে দিয়েছি আমি। নাড়িয়ে দিয়ে তারপরে ফাইনালি আমার চিকেনটা হয়ে এসছে। হ্যাঁ, সেদ্ধও আমার হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এরপরে বেশি সেদ্ধ করলে হাড়ের থেকে চিকেনগুলো খুলে খুলে যাবে, সেক্ষেত্রে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তারপরে একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এবার দিয়ে দেবো আমি কসুরি মেথি। কসুরি মেথিটাকে 2 হাত দিয়ে ভালো করে রগড়াতে হবে, একদম গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিতে হবে চিকেনের মধ্যে। এবার চিকেনের মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়তে হবে। এত সুন্দর করে নাড়তে হবে যাতে ঝোলে, চিকেনে, যাতে মাংসের মধ্যে কসুরি মেথির গন্ধ, স্বাদ দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। দেখো আমার হাজব্যান্ডকে কত বারণ করি, লেগ পিসটা কি বড় বড় আনে, নাড়তে গেলে এত অসুবিধা হয় না, চিন্তা করতে পারবে না। যাক ওর ভালো লাগে, মেয়ে ভালোবাসে, তাই জন্য বড় বড় করে কাটিয়ে আনে। এবারে ভালো করে দেখো এটাকে নাড়াচ্ছি। আর কসুরি মেথি দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করবে না, খুব বেশি 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে এটাকে গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢাকা দেওয়ার পর সার্ভ করবে। এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে দারুণ একদম জমে যায়। বিশ্বাস করো, আমার ভাষায় ওই বলছি আবার, জাস্ট ফাটাফাটি খেতে হয়। হ্যাঁ, এটাও জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। আমার হাজব্যান্ডও পাশের দিকে কাজ করছে, ভাতটা দুপুর করে দিল। এবার আমি চিকেনটাকে ঢেলে নিচ্ছি। দেখো চিকেনের কালারটা, জানি না লাইটের জন্য তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো, দেখেছো যেমন সুন্দর সেদ্ধ হয়েছে তেমন চিকেনের কালারটা হচ্ছে, দারুণ খেতে হয়েছে। তোমরা খেও, বানিয়ে খেও, আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগবে, তোমাদের কমেন্ট পেলে আরও উৎসাহ বেড়ে যাবে আমার। তাহলে আজকে এই পর্যন্ত, অন্য